আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ভার্টিক্যাল ডিপ ফ্রিজার। এই ফ্রিজটার কমপ্লেইন হচ্ছে আপনার কন্টিনিউ শব্দ করে, প্রচণ্ড শব্দ হয় এবং এটা দেখা যাচ্ছে অনেকটা ফ্রিজটা ভাইব্রেশন করে কম্প্রেসারটা। তো এইটার কমপ্লেইন এটাই। তো আমি এসে যেটা পেয়েছি এটা দেখা যাচ্ছে ফ্রিজ অন করার পরে ফ্রিজের কম্প্রেসারটা যখন অন হয় তো সাথে সাথেই আবার অফ হয়ে যেয়ে আবার কিছুক্ষণ পর যখন অন হয় তখন এটা সিজ হয়ে যায়, তখন আর এটা কোনো কাজ করে না, কিন্তু শব্দটা কন্টিনিউ হতে থাকে যখন রান করে। তো এই যেই ক্লিপটা দেখছেন, এই ক্লিপটা আমি ভেবেছিলাম যে অনেক সময় এটা ছুটে গিয়ে নাট লুজ হয়ে যায়, এটা হয়েছে, কিন্তু এটাকে আমি লাগিয়ে দিয়ে দেখলাম যে সেম শব্দটা হচ্ছিল। তো এরকম যদি কন্টিনিউ শব্দ করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে এটা কম্প্রেসারের সাথে অনেক সময় কিছু বেঁধে শব্দ করে, বা কম্প্রেসারে যে পায়াগুলো বাঁধানো থাকে সেখানে নাট যদি লুজ থাকে সেই ক্ষেত্রেও করতে পারে। আর এইটা যে কারণে শব্দটা হচ্ছিল, এটা ভিতরে যে কম্প্রেসারের ভিতরে যে আর্মেচারটা আছে, তো আর্মেচার এইটা দেখা যাচ্ছে যে, বা আর্মেচারটা যেই কম্প্রেসারের বডির সাথে বসানো থাকে ভিতরে, সেই স্প্রিংটা দেখা যাচ্ছে ভেঙে গেছে, অথবা এটা দেখা যাচ্ছে আপনার খুলে গেছে, এই জন্য এরকম শব্দটা হচ্ছিল। তো এটা এভাবে করে ওনারা অনেক দিন চালিয়েছে, ঠান্ডা ঠিকই ছিল কিন্তু শব্দ হতেছিল। তো দেখা যাচ্ছে এই শব্দটা এরকমটা সবসময় হচ্ছিল, এক সময় হতে হতে দেখা যাচ্ছে কম্প্রেসারটা অনেক গরম হয়ে যায়, কারণ আর্মেচারটা বডির সাথে এটা বাড়ি খেতে থাকে। এই স্প্রিংয়ের সমস্যার কারণে এটা সবসময় দেখা যাচ্ছে বাড়ি খায় বডির সাথে। তো এটা একসময় গরম হতে হতে দেখা যায় বন্ধ হয়ে যায়, তখন আর ওনারা এটা ঠান্ডা যখন পাচ্ছিল না তখনই ওনারা কমপ্লেন করেছিল। তো আমি এসে এটার ইগুলো যেই ক্লিপগুলো আছে কম্প্রেসারের পায়ার, এগুলোকে আমি ঠিক করে দিলাম। তারপরও দেখলাম যে না, সেম শব্দ। তো এরকম শব্দ যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই ফ্রিজের কম্প্রেসারটা চেঞ্জ করে দিলেই ভালো হবে। আবার অনেক সময় এগুলো রিপেয়ার করা যায় কেটে, তো এটা না করাটাই বেটার। এরকম শব্দ যদি হয়ে থাকে সবচাইতে ভালো হবে আপনারা এটাকে রিপ্লেস করে দিবেন। আর এরকম শব্দ যে সমস্ত কারণে আবার অনেক সময় দেখবেন এইটা বডির সাথে ট্রে বেঁধে শব্দ করে, অনেক সময় দেখবেন বডির সাথে কিছু বেঁধে থাকলে বা কম্প্রেসারের সাথে কিছু বেঁধে থাকলে সেক্ষেত্রে এরকম কিন্তু শব্দটা হয়ে থাকে। তো এইটা কিন্তু ব্যতিক্রম, আপনারা শুনতেই পাচ্ছেন, এটা শব্দ হতে হতে কম্প্রেসারটা অনেক হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তখন দেখা যায় এটা আপনার কম্প্রেসারটা সিজ হয়ে যায়। তো এটা ওরকমটাই হয়েছিল, সিজ হয়েছিল। আর আমি এটার এই যে পায়ার যে ক্লিপগুলো আছে কম্প্রেসারের, এটা আমি লাগানোর পরে এখন শুনতেই পাচ্ছেন শব্দটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে, আগের মতন শব্দটা আর এখন নাই। আর এটার এম্পিয়ার কিন্তু 0.6 মানে 1 এম্পিয়ারেরও কম নিচ্ছে, আপনারা দেখলেন যেটা। আর এটার মোটরটা ধরে দেখলাম প্রচণ্ড গরম হচ্ছে। তো এরকম গরম হচ্ছে, এটা দেখা যায় হাতে ধরা যায় না, এতটাই গরম। তো এটা দেখা যাচ্ছে আপনার এরকম গরম হতে হতে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আবার এটা বন্ধ হয়ে যাবে। তো আবার অনেক সময় দেখবেন মেকানিক্যাল থেকেও শব্দ হয়ে থাকে। মেকানিক্যাল যখন অনেক দিন চলার পরে মেকানিক্যাল ক্ষয় হয়ে যায়, বা বিভিন্ন জিনিসের প্রবলেম হয়ে গেলে বা পিস্টনে প্রবলেম হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু এরকম শব্দ হতে পারে। তো এরকম বিভিন্ন কারণেই শব্দ হয়ে থাকে, কারণের কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম।